গরুকাণ্ডে মোট 13 জনকে গ্রেফতারের ঘটনায় এবার দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক 5 জনের জামিন মঞ্জুর করলেন এবং 6 জনের জেল হেফাজতের নির্দেশ দেন। একই সাথে মূল অভিযুক্ত দীপক গড়াই ও পারিজাত গাঙ্গুলিকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। গরুকাণ্ডে মোট 13 জনকে গ্রেফতারের ঘটনায় এবার দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক 5 জনের জামিন মঞ্জুর করল। 6 জনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক এবং 27 আগস্ট ফের মহকুমা আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়। একই সাথে মূল অভিযুক্ত দীপক গড়াই ও পারিজাত গাঙ্গুলিকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় এবং 30 আগস্ট ফের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়। এই প্রসঙ্গে আইনজীবী পার্থ হাটি জানান, আর সবারই ডেট ছিল যারা এই ঘটনার সাথে যুক্ত, তাদের হিয়ারিং হলো, এখনো সময় লাগবে, তারপর অর্ডার করা হবে। পারিজাত নির্দোষ, গত 16 তারিখ স্ট্রাইক থাকায় অংশগ্রহণ করতে পারেনি, এর মধ্যে রাজনৈতিক বিষয় থাকতে পারে। একা নয়, ওই কেসে তো অনেকজন আছে, আজকে সবারই ডেট ছিল, তো এখনো পর্যন্ত অনেকক্ষণ হিয়ারিং হলো। আমি ছিলাম, আরও অন্যান্য উকিলরাও ছিলেন। এখনও মানে সিডিটা অনেক মোটা, তো সাহেব বললেন, প্রেসিডেন্ট সাহেব, যে একটু সময় লাগবে, আমি দেখে তাকে অর্ডার করবো। আমরা খুব পজিটিভ মাইন্ড আছি, কারণ আগের দিনও আমি আপনাদের সামনে বলেছিলাম যে এই ছেলেটি আমার মক্কেল পারিজাত এ নির্দোষ, আর আমার মনে হয় তদন্ত করে এর নামে চার্জশিট পুলিশ দিতে পারবে না। আজকে এই গত 16 তারিখে ওকে ডেট ছিল, ওর এখানে দুর্গাপুরে যেহেতু স্ট্রাইক ছিল, ওই দিনে মুভ করতে পারিনি কেউ, আমরা শুনানিতে অংশগ্রহণ করিনি। পুলিশ ফার্দার রিমান্ড চেয়েছিল, 3 দিন কোর্ট অ্যালাউ করেছিলেন, আরও 3 দিন রিমান্ড দেওয়া হয়েছিল। আজকে প্রোডাকশান ডেট ছিল, ওকেই দুবার পিসিতে নিয়ে গেল, মানে পুলিশ রিমান্ডে। নো ফুটফুল রেজাল্ট, ওর কাছ থেকে কোনো সিজার নেই, কোনো কিছু হয়নি। আমি আগেই বলেছিলাম যে ওর কোনো ইনভলভমেন্ট নেই। সেই জায়গাটা আমার মনে হয় আজকে যে পুলিশের রিপোর্ট আমার কথাটাই প্রতিফলিত হয়েছে, কারণ যদি কিছু থাকতো পুলিশ দেখাতো। বলেছি তো, রাজনৈতিক ব্যাপার তো আছে, এটা দেখা যাক ভবিষ্যৎ। আজকে তো এখনো অর্ডার হয়নি, আশা করছি আজকে ভালো কিছু রেজাল্ট হবে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বৃহস্পতিবার অর্থাৎ 31 জুলাই বাঁকুড়ার বর্জরার হাট আশুরিয়া এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে দামোদর ব্যারেজ হয়ে দুর্গাপুরে ঢুকেছিল একটি গরু বোঝাই গাড়ি। তারপর দুর্গাপুরের গ্যামন ব্রিজ হয়ে জেমুয়া এলাকায় যাওয়ার কথা, তখনই গ্যামন ব্রিজ এলাকায় বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মী ও সমর্থকেরা ওই গরু বোঝাই গাড়িটি আটকায়। গাড়ির চালককে ঘাট ধরে নামাতে দেখা যায় এবং গাড়িতে থাকা বেশ কয়েকজনকে লাঠি পেটাও করতে দেখা যায়, হাতে দড়ি বেঁধে মারধর করতেও দেখা যায়, এমনকি কান ধরে অত্যাচার করতেও দেখা যায়, গরুর পায়ের বাঁধন খুলে দিতেও দেখা যায়। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে যায় এলাকায়। এই গরুকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলিকে ধানবাদ থেকে গ্রেফতার করা হয়েছিল এবং তাকে দুর্গাপুর মহকুমা আদালতেই পেশ করা হয়। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ রামবাগান ডক্টরস কলোনি অবস্থিত সঠিক চিকিৎসার অন্যতম ঠিকানা সাধু মেডিকেল। এখানে নিয়মিত বসছেন রানীগঞ্জের সুনামধন্য ডক্টর দীপ মুখোপাধ্যায়, এমডি জেনারেল মেডিসিন, গোল্ড মেডেলিস্ট, ডিএম নেফ্রোলজি, কিডনি বিশেষজ্ঞ সোম থেকে শুক্র, এবং নিয়মিত বসছেন নিউরো বিশেষজ্ঞ ডক্টর সৈকত সাহা প্রতি বুধবার। এছাড়াও রিউমাটোলজি ও ডায়াবেটোলজি রোগ বিশেষজ্ঞ ডক্টর সুধা সত্য চ্যাটার্জি থাকছেন মাসের দ্বিতীয় শনিবার। এমডি ডিএম এন্ড্রোক্রোনোলজি, গোল্ড মেডেলিস্ট, সুগার ও থাইরয়েড স্পেশালিস্ট ডক্টর সুব্রত চক্রবর্তী থাকছেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার। নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর অমিত শঙ্কর গুপ্তা থাকছেন প্রতি বুধবার ও শুক্রবার। এছাড়াও ইউরোলজিস্ট ডক্টর রণবীর কুমার সাধু মেডিকেলে থাকছেন প্রতি শুক্রবার। তবে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসার সুবিধা পেতে হলে যোগাযোগ করুন সাধু মেডিকেলে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9547008010, এছাড়াও 9832984839।